তো হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমিও ভালো আছি। 1.5 বছর পর আমি আবার ভিডিও করা শুরু করতেছি আর কি। তো আমার নাম হচ্ছে রেদওয়ান। আমি ব্যাচেলার্স পড়তেছি ইউনিভার্সিটি অফ গ্রিনিচে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং এখন অলমোস্ট সেকেন্ড ইয়ার প্রায় শেষের পথে। তো বলতে পারেন যে আমার 2 বছর কমপ্লিট হয়েছে একাডেমিকলি, বাট আমি আসছি হচ্ছে 2023 অগাস্টে। তো ওই হিসাবে এখন আমার এখনো 2 বছর কমপ্লিট হয়নি। তো আসি ফিজের ব্যাপারে। ফিজটা হচ্ছে যে আসলে ব্যক্তি টু ব্যক্তি ভ্যারাই করে। আপনি যদি অনেক টাকা সেভ করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে ফিজটা দেওয়া অনেক সহজ হয়ে যায়। যদি আপনার কাছে একটা প্রপার জব থাকার মধ্যে একটা ভালো জায়গা যেটাতে খরচ কম, এই ধরনের পরিস্থিতিতে আপনার টিউশন ফি ম্যানেজ করাটা অনেক সহজ হয়ে যায়। যদি চিন্তা করে দেখেন যে আমার 1 বছরের টিউশন ফি হচ্ছে 16,000 পাউন্ড। প্রথম বছর আমার স্কলারশিপ বাদে 13,000 পাউন্ড ছিল, তখন অলমোস্ট 29,000 পাউন্ড। তো এর মধ্যে আমি হাফ টাকা তো বাড়ি থেকে আমি দিয়ে আসছি অবশ্যই ফার্স্ট ইয়ারে, 6,500 পাউন্ড। বাকি 6,500 পাউন্ড আমি এখানে আসার পরে দিছি, এবং ওখানেও কিছু টাকা আমার বাড়ি থেকে আনাইতে হয়েছে। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও যাই, জিনিসটা সেম হয়েছে। 16,000 পাউন্ড আমার ছিল, আমি নিজে 8,000 পাউন্ডের মতো পে করছি। 8,000 না, অলমোস্ট বলতে পারেন আমি 10,000 পাউন্ড পে করছি। 6,000 পাউন্ড আমার বাড়ি থেকে আসছে। বাহিরে যে খরচগুলো এখানে আছে সেটা হচ্ছে যে আপনার থাকা খাওয়ার খরচ। আমার ক্ষেত্রে জিনিসটা অলমোস্ট প্রতি মাসে আমি যতটুকু খেয়াল করছি, আমার অন অ্যাভারেজ আমার প্রতি মাসে 1,000 পাউন্ডের অ্যারাউন্ড খরচ হয়। এখন আমার একটু খরচ বেশি আসলে, কারণ আমার যে ফোনের বিল, থাকার খরচ, বা আমার একটু ঘোরার স্বভাব আছে, তো সব মিলে আসলে আমার একটু খরচ বেশি। তো খরচ বেশি হওয়ার অসুবিধা হচ্ছে যে আপনারা কাজ বেশি করতে হয়, কারণ ফিজ তো আপনার ওইটাই। খরচ যখন বেশি করতেছেন ওই হিসাবে আপনার ইনকামটাও বেশি থাকা জরুরি। সব আমি এখানে আসার পরেই, যখন আপনারা যদি কেউ পুরান ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো জানবেন, আমি আসার পরে এখানে একটা জব পাইছি কেএফসিতে। তো আমি ওইটাতে কন্টিনিউ করতেছি এখনো, আলহামদুলিল্লাহ ভালোই যাইতেছে। এর পাশাপাশি আমি সেকেন্ড যে জবটা ওইটা অনেক সময় চেঞ্জ করছি, এবং এখনো চেঞ্জিং চলতেছে আর কি। আর সামারের টাইমে আমি 2টা 3টা 4টা যখন যেখানে জব পাইছি ওখানেই করছি। সেভিংস বলতে আমি আসলে আমার সেভিংস করার অভ্যাসটা একটু কম, যার কারণে আমি সবসময় ফিস দিতে গেলে একটু ধার দেনায় পড়ে যায় আর কি। ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমি টিউশন ফিস আমাদের দিতে হবে। সেকেন্ডলি আমি আমার থাকা খাওয়ার দিকে খরচ করছি, আর এরপরে ঘোরার দিকেও খরচ করছি, এবং কিছু টাকা আমার লস হয়েছে। যেমন আমি সিকিউরিটির কার্ড করাইছি, বাট এখন পর্যন্ত সিকিউরিটির ওই কার্ডের যে টাকা আমার খরচ হয়েছে ওইটা আমি কখনো রিটার্ন নিতে পারি না, কারণ আমি আসলে সিকিউরিটি জবটা হচ্ছে যারা পার্মানেন্ট জব করে না বা পার্মানেন্ট জব পায় না তাদের জন্য ঠিক আছে, তারা সিকিউরিটিতে ফুল টাইম দিতে পারে। বাট যার কাছে একটা পার্মানেন্ট জব আছে সে কখনো সিকিউরিটিতে যাইতে পারে না, ওই জিনিসটা মানে একটা অনীহা সৃষ্টি করে যায়। এরপরে একটা সাইকেল কিনছিলাম, ওটাতে 300 পাউন্ড খরচ হয়েছে, এবং ওই সাইকেলটা চুরি হয়ে গেছে। এভাবে গেল আমার এখান দিয়ে কিছু টাকা। তারপরে আর এই ধরনের অনেক মানে জিনিস আছে যেগুলোতে আমার টাকা গেছে, বাট ওটাতে আসলে আলটিমেটলি কোনো রেজাল্ট আসে নাই আর কি। এই সবগুলা লস কাভার আপ করে টিউশন ফিজ মানে 10,000 ম্যানেজ করে পুরা বছরে অলমোস্ট 12-13,000 পাউন্ড থাকা খাওয়ার পিছনে খরচ করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি টিকে আছি। এখন যদি আপনারা এখানে আসেন, আপনারা জিনিসটা ম্যানেজ করবেন কিভাবে? সহজ উপায় হচ্ছে আমি যেভাবে ম্যানেজ করছি এভাবে ম্যানেজ করি না, তাহলে সবচেয়ে সহজ। কারণ কথা হচ্ছে আমার একটু খরচ বেশি, যার কারণে আমার কাজও করতে হয় বেশি। আর আমি যে পরিমাণ কাজ করছি সামার এবং অন্যান্য টাইম মিলাই, আমি কিন্তু পুরো টিউশন ফিস দিতে পারতাম যদি আমার ওই বাড়তি খরচগুলো না থাকতো। যেমন যে টাকাগুলো আমার চলে গেলে এগুলা, এবং আমার মান্থলি কস্ট যদি আর একটু কম হইতো তাহলে আমি পুরো টাকাটাই দিতে পারতাম, এবং বাড়তি আমি যে খরচগুলো করি আর কি, ঘুরতে যাওয়া এবং অন্যান্য জিনিস। এক হোমে একটা আপনার ওই পরিমাণ সাপোর্ট আছে যে আচ্ছা ঠিক আছে আপনার প্রয়োজন পড়লে আপনাকে টাকা দিতে পারলো, এই জিনিসটা অনেক ভালো সাপোর্ট। আমি সবাইকে বলবো আসার সময় অবশ্যই এই জিনিসটা ফ্যামিলির সাথে কথা বলে আসবেন,
যদি কেউ ব্যাচেলার্সে আসতে চান, মোস্টলি ব্যাচেলার্সে এই জিনিসটার প্রবলেম হয়। মাস্টার্সে তো আপনি একবারই আসলেন, হাফ টাকা দিয়ে আসলেন, বাকি হাফ টাকা আপনি ম্যানেজ হয়তো করতে পারলেন, বাকিটা বাড়ি থেকে আনলেন, না হয় পারলেন না, ওটা একবারেরই হিসাব। ব্যাচেলার আসলে 3 বছরের, তো এই অনেক বেশি বড় হেডেকের বিষয়টা। এখানে আসলে সব স্টুডেন্টের ক্ষেত্রে এরকম হয় যে আপনি কাজের প্রেশারে এত বেশি আটকাই গেছেন যে ওই পড়াশোনাটা আপনার সেকেন্ড চয়েসে চলে যায়, যার কারণে আপনি ইউনিভার্সিটিতে অনেক সময় দিতে পারেন না। বাট আমি ওইটাও ম্যানেজ দেওয়ার চেষ্টা করতেছি, পড়াশোনা এবং পাশাপাশি জবগুলোকে ম্যানেজ দেওয়া। এখন এখানে কাজের পাশাপাশি পড়াশোনার 1.5-2 বছরের এক্সপিরিয়েন্সের পর আমি বুঝতে পারছি যে আসলে এখানকার মানুষ মেন্টাল হেলথ নিয়ে অনেক বেশি ভোগে। কেউ দেখাতে পারে, কেউ দেখাতে পারে না, এটাই হচ্ছে কথা। বাট আলটিমেটলি সবাই ভোগে। এটা আসলে এখানকার না, সব সব দেশের ক্ষেত্রে এই জিনিসটা সেম। কারণ আপনি যখন কাজে যাইতেছেন, আজকে হয়তো কোনো একটা জিনিস ভালো হইলো না, আপনার একজনে 2-1 কথা শোনাই দিল, ওই এফেক্টটা কি হবে 2-4 দিন 6 দিন অনেক সময় যায় না। এখন এগুলা আমার হইতে 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 আমার না এই জিনিসগুলা হয়ে গেছে কি নর্মাল, মানে ডেইলি রুটিন হয়ে গেছে। তো এখন আর আমার এগুলা কিছু মনে হয় না। বাট নতুন যারা আসে ওদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি সেন্সিটিভ। আর একটু নিজেকে মেন্টালি স্ট্রং রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে যে এখানে যেহেতু আসছেন আপনারে এই জিনিসগুলো ফেস করতেই হবে। ওই মেন্টালিটি যখন চলে আসবে তখন আপনি মেন্টালি অনেক স্ট্রং। আপনার আর মানে বুঝাইতে হবে না যে আপনি এখানে কি করবেন বা কিভাবে কি করতে হবে। আর আমার কাছে একটা পার্মানেন্ট জব আছে, তার মানে এই না যে সবার কাছেই আছে। তো ওভারঅল পরিস্থিতি যদি চিন্তা করি, মোস্ট অফ দ্য স্টুডেন্টের কাছে থাকে না। কারণ ওই যে তারা কোনো একটা জায়গায় সেটেল হয় না, সেটেল হইলেও থাকতে পারে না। তো ওই সিনারিওগুলো চিন্তা করেও আপনি এখানে আসার করবেন। কারণ আমার নিজের বাড়িতে আমি যেভাবে ছিলাম ওইভাবে কিন্তু আপনি কখনোই চিন্তা করতে পারবেন না যে আরেকজনের দেশে আপনি এভাবে থাকতে পারবেন। অনেক জিনিস স্যাক্রিফাইস করতে হবে আপনাকে, মানুষ আপনার কথা শোনাবে, কথাগুলো ইগনোর করতে হবে। হয়তো খাবার ঠিক মতো খাইতে পারবেন না, ওই জিনিসগুলো ইগনোর করতে হবে। তারপরে মানুষের থেকে হয়তো ভালো ব্যবহার পাবেন না, একা হয়ে যাবেন। সব কিছুই অ্যাকসেপ্ট করতে পারলে আপনি এখানে ওয়েলকাম। আর আচ্ছা, আমি যা বলবো তাই এরকম একটা মেন্টালিটি নিয়ে যারা ছিলেন ওদের জন্য এখানে আসি যে আচ্ছা এই জব দিলে করলাম করলাম না, এই জিনিসগুলা অনেক বেশি খারাপ ইম্প্যাক্ট ফেলায়। এবং এগুলো আমি নিজেও দেখছি আশেপাশে। আশা করি এই ধরনের মেন্টালিটি নিয়ে কেউ আসবেন না যে আচ্ছা আমি অনেক কিছু, এরকম কিছুই না, এখানে কেউই কিছু না। জাস্ট আল্লাহর উপরে ভরসা করে আসতে হয়, এরপরে বাকিটা আল্লাহ ব্যবস্থা করে দেয়। সবারই এখানে একটা একটা ব্যবস্থা আল্লাহ করে, কারো কম কারো বেশি, বাট হ্যাঁ ব্যবস্থা হয়েই যায়। তো আশা করি এসব দিক সবাই মাথায় রাখে বা রাখবে, যে সব জায়গায় নিজেকে ম্যানেজ করা শিখতে হবে। যেই জায়গায় আপনার যেরকম হওয়া উচিত তরল পদার্থের মতো, ওই জায়গায় ওই রকম পরিস্থিতি, ওই রকম ভাবেই নিজেকে মানায় নিবেন। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।